আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার, রওনা দিলাম মেয়ের বাড়ি। মেয়ের বাড়িতে যেতে যেতে আমরা প্রায় পৌঁছে গেলাম বেড়াচাঁপা। বেড়াচাঁপায় গিয়ে তো দেখলাম প্রচণ্ড জ্যাম। অন্তত 2 কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে আছে। ডান সাইডে এত জ্যাম। সেই জ্যামে আস্তে আস্তে যেতে যেতে বেড়াচাঁপায় আমরা কল্যাণী বস্ত্রালয় ওইখানে দাঁড়ালাম একটু নাতির জন্যে ফল মিষ্টি নেওয়ার জন্যে। ফল মিষ্টি কিনে নিলাম। ছেলেরা কিনতে কিনতে ছেলেরা বন্ধুর সঙ্গে দেখা হলো। বেচারি এই জ্যামের মধ্যে গাড়িতে তুলে নেয়, বলে তাকেও গাড়িতে তুলে নিলাম। নিয়ে আমরা যেতে যেতে বেড়াচাঁপা কোনো রকমে পার করে প্রায় দেগঙ্গার কাছে এসে পৌঁছলাম। দেগঙ্গার কাছে এসে পৌঁছিয়ে একটুখানি জ্যামের হাত থেকে রেহাই পেলাম। এবার মেয়ের বাড়ি প্রায় আসার মতো পৌঁছে গেছি বললেই চলে। এই যে এটাই আমার মেয়ের বাড়ি, আমার বড় মেয়ে সিমি। ওদের বাড়িতে এসে গিয়েছি আমরা। এসে গিয়ে ঘরে গিয়ে দেখি নাতি এখনো ঘুমাচ্ছে। যেই ডাকলাম সঙ্গে সঙ্গেই উঠে পড়লো। নাতি তো আমাদের দেখেই অবাক, মানে এইসব কারা এসেছে। এরকম মামা প্রিয়, ওর মায়ের ওড়নাটা পরে মামার সঙ্গে বল খেলা করছে। আমার মা অসুস্থ হয়ে পড়েছে, মা শুয়ে পড়েছে। আর দুপুরে রান্না হলো বিরিয়ানি, পোলাও, মাংস, বাগদা চিংড়ি, কোরমা, ভেটকি মাছের কালিয়া, অনেক কিছু খাওয়া দাওয়া করে আমরা বিকালে বারান্দাতে একটু বসলাম। বারান্দাতে বসে তারপরে ঘরে ঢুকে নাতিরও কার্টুন ছাড়া দেখেই না, টিভি দেখছে, বল নিয়ে খেলা করছে। তারপরে সন্ধ্যাবেলা জলখাবার খেয়ে চা, বিস্কুট, সিঙাড়া এই সমস্ত আমরা খাওয়া দাওয়া করলাম। রাত্রে থাকবো না, মেয়ের লিয়ান বিন অনেক জোর করলো। রাতটুকু কোনো রকমে থাকলাম। থেকে আবার মেয়ে দেখি রান্নাঘরে কী রান্না করছে। রান্নাঘরে গিয়ে দেখি আমার মেয়ে রান্না বসে দিয়েছে, চিকেন রান্না করছে। আমাকে মা আমি একটু করে দিই, বলে না না তুমি বাড়িতে করো, তুমি বিশ্রাম করো, আমি সবটাই বানিয়ে দিচ্ছি। রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে আমরা শুয়ে পড়লাম। সকালবেলা বার হলাম, বাড়ি আসার সময় দেখলাম প্রচণ্ড বৃষ্টি। এত বৃষ্টি যে আমরা প্রায় ভিজেই গিয়েছি। বৃষ্টির মধ্যে দিয়েও বাড়ি চলে এলাম।